কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। তো বিজেপি এমএলএ। হ্যাঁ, বিজেপি আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি, তারা কি মতো অবস্থায় ছিল? টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। তার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং। 10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে। এইটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কীভাবে? এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। তো বিজেপি এমএলএ। হ্যাঁ, বিজেপি তারা কি মতো অবস্থায় ছিল? টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। তার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং। হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে, সে আর। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি না, চিনতেন? আমি আপনি চিনি না। চিনতেন? না না না, কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে কেন ওরা এইভাবে আক্রমণ? আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি। ওরা কি জনজাতি অংশ ছিল? এখানে বহুত আছে, জনজাতিও আছে, নন জনজাতি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না, তাইনের সাথে আমার কোনো আর কথা নেই। শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর, সামনে এডিসি নির্বাচন, বিষয়টা কি হয়ে দেখছেন? এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের এমএলএর বিষয় না, প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি। যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেটেনিং দিয়েছে, এটা শুধু ফিলিপ কুমার দেববর্মা রিয়াংকে নয়, এটা পুরো এমএলএকেই থ্রেটেনিং দিয়েছে। এটা কোন দলের এমএলএ না, অল এমএলএ।